টিকিট 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 টিকিট। হরে কৃষ্ণা, উত্তমাঙ্গিস লাইফস্টাইলের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আজ মঙ্গলবার আর এখন বাজে ঘড়িতে সকাল 7টা। আমার রান্না করা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন সকাল 7টাই বাজে। তো আজকের মেনুতে আছে সুইট কর্ন বা বাংলা যেটাকে ভুট্টা বলে, ভুট্টা আর আলু দিয়ে একটি সবজি। এর মধ্যে আমি টমেটো দেব। তো তার জন্য আমি আগেই এই কর্নটা সিদ্ধ করে নিয়েছিলাম গতকালকে রাতেই, কারণ সকালে উঠে এই কর্ন সিদ্ধ করে রান্না করতে না বড্ড সময় লেগে যায়। আর আপনারা তো জানেন এত সকালে আমার এত সময় থাকে না, কারণ আমার ছোট বাচ্চা আছে, তো তারা খুবই ক্ষুধার্ত থাকে, তাই আমার তাড়াতাড়ি করে সকালে রান্নাটা শেষ করতে হয়। তো আমার না আসলে এরকম কোনো দিনও হয় না যেদিন আমি খুব রিল্যাক্সডভাবে ধীরে সুস্থে কোনো কিছু রান্না করছি, কারণ ঘরে ছোট বাচ্চা আছে, আর যেহেতু আমার হাজব্যান্ড বাইরে কাজ করে, তো সারাদিনের ওদের পুরো দায়িত্বটাই আমার উপরে থাকে, ওদের দেখাশোনা, খাবার দাবার, ইচ অ্যান্ড এভরিথিং। তো যার কারণে সময় সেরকম করে উঠতে পারি না, সুন্দর মতো করে সময় নিয়ে রান্না করব। তো যেভাবে যেটুকু পারি আস্তে আস্তে করে করি। তো এই যেমন ধরুন আমি প্ল্যান করি, যেমন গতকালকে রাতেই আমি ভেবে নিয়েছিলাম যে আজকে সকালে আমি ভুট্টা রান্না করব। কর্ন আমার ছেলে খুব পছন্দ করে। পদ্মিনী এখন সেরকমভাবে কর্নটা খেতে শিখেনি, মানে খেতে পারে না। তো এই জন্য আমি আগে প্ল্যান করলাম এই আজকে ভুট্টা রান্না করব, তাই আগেই সিদ্ধ করে নিলাম। আর ভুট্টা অনেক শক্ত থাকে, সিদ্ধ না করলে না ওরকম খাওয়া যায় না, তাই আগে ভালো মতো করে সিদ্ধ করে তারপরে এই তো সকালে একটু এখন কেটে নিলাম, টুকরো টুকরো করে কেটে ভাজি করব, মানে একটু তেলে একটু হলুদ লবণ দিয়ে ভাজি করে নিলাম। আর করছি পালং পকোড়া। আগে আমি নর্মালি করি, ধরেন পালং শাকের পাতাগুলোকে কুচিয়ে ছোট ছোট করে চিকন চিকন করে কেটে কুচিয়ে তারপরে বেসন দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে একটু জল দিয়ে মিশিয়ে তারপর এটা দিয়ে বড়া করতাম। কিন্তু আজকে আমি ভাবছি একটু অন্যরকম করে করি। এমনি অনেক সময় দেখবেন একই আইটেম বিভিন্ন রকমভাবে রান্না করলে খাবার দাবারের একটা রুচি আসে, ভালো লাগে। তো তাই জন্য আজকে ভাবলাম এইভাবে রান্না করে দেখি, মানে পালং পকোড়াটা এইভাবে করে দেখি। এই ধর আস্তে আস্তে পাতা, তো এটা এর 2-3টা আস্ত পাতাকে এরকম ডুবিয়ে, দেখতেই পাচ্ছেন আমি বেশি তেল দিইনি প্যান গরম করে মোটামুটি হালকা একটু তেল দিয়ে দিয়েছি, জাস্ট একটু ভাজা হওয়ার জন্য। আর এইভাবে পকোড়া করলে না তেমন একটা তেলও লাগে না, মানে কম তেল দিলেও হয়ে যায়, কারণ এটা তো পাতলা পাতলা থাকে। আশা করি যারা রান্না বান্না করেন বুঝতেই পারছেন আমি কী বোঝাতে চাইছি। তো ওই যে আমার ওইদিকে বড়াগুলো হচ্ছে, আর এদিকে আমি আলু আর কর্নটা যে ভেজে রেখেছিলাম সেটারই সম্বাস দিয়ে দেবো। সম্বাসে দিলাম গোটা জিরে আর শুকনো লঙ্কা। তো এগুলো ভাজা একটু গরম হতে হতে ওদিকে ভাবলাম বড়াগুলো একটু উল্টে দিই। তো এই যে আমার আজকে রান্না বান্না চলছে, গত 4.5 বছর ধরে এই করছি। সকালে ঘুম থেকে উঠছি, রান্না করছি, আবার সারাদিন গেল, আবার রাতে ঘুমাই, আবার সকালে উঠে কি রান্না হবে, খাওয়া হবে, এসব নিয়ে আমি থাকি। 4.5 বছর হলো আমি আমেরিকাতে এসেছি, কিন্তু এখন পর্যন্ত আমি দেশে যেতে পারি না। আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব প্রায় অনেকেই অনেক সময় আমাকে মেসেঞ্জারে মেসেজ করেন, ফোনে কথা বলে জিজ্ঞেস করেন কবে যাব বাংলাদেশে। আমিও তো যেতে চাই। আমি যদি এখনও বাংলাদেশ চলে যেতে পারতাম তাহলে আমার মতো সুখী মানুষ মনে হয় পৃথিবীতে আর কেউ থাকতে পারতো না। তো কি করা, যেতে পারছি না। তার কারণ হলো আমি আমেরিকাতে এসেছি 2020 সালের জানুয়ারিতে, আর 20 সাল মানে জানেন সবাই 2020 সাল মানে হচ্ছে করোনার টাইম। তো এই করোনার সময়ে আসলে বাংলাদেশে যাওয়া আসা সুবিধা ছিল না। আপনারা তো জানেন প্যান্ডেমিকের সময় সব কিছু বন্ধ ছিল, কড়া রেস্ট্রিকশন ছিল। আমার রান্নাটা হয়ে গেছে, এটা ভুগ দিয়ে দিই, তারপরে আবার আপনাদের সাথে গল্প করতে আসছি। চলুন। এখন বাজে বেলা কটা বাজে, 11টা মতো বাজে, দুপুর 11টা। আর আমরা একটু বের হয়েছি বাইরে, আমরা 3টে প্রাণী। আমার হাজব্যান্ড আজকে এখন
ইউনিভার্সিটিতে গেছে, সে ইদানিং বাসায় থাকে বেশি, কারণ সামার ভ্যাকেশন শুরু হয়েছে। সবগুলো স্কুল কলেজে সব জায়গায় এখন সামার ভ্যাকেশন চলে, তো তাই জন্য সে ইদানিং বাসায় থাকে। কিন্তু আজকে কোনো একটা কাজে আবার ইউনিভার্সিটি গিয়েছে, তো চলে আসবে। আর আমার কণ্ঠিমালা, মানে গলায় যে তুলসীমালা পরি কণ্ঠিমালা, সেটা ছিঁড়ে গেছে, যার কারণে আমি এটা আবার অ্যাসেম্বল করে দেওয়া হয়নি। বাসায় গিয়ে আবার অ্যাসেম্বল করব, মানে ঠিক করে তারপরে আবার গলায় পরতে হবে। এই যে পদ্মিনী, অনেক সময় বাচ্চাদের সাথে হয়তো খেলা করছি বা তাদের সাথে একটু ঝাপাঝাপি হচ্ছে আর কি, মনে করেন হাতাহাতি হচ্ছে, তাই তখন কার্লিং করছি, হ্যাঁ তখন ছিঁড়ে গেছে, টানটানিতে ছিঁড়ে যায় আমার, প্রায় কণ্ঠিমালা ছিঁড়ে যায়, পরে আবার এটাকে সেট করে পড়তে হয়। তো আজকে এখন মনে হচ্ছে গরম অনেক কম আছে, আজকে তেমন গরম নেই, তাই জন্যই বের হয়েছি, ওয়েদার টেম্পারেচার দেখে বের হয়েছি। কারণ জানি এত গরম থাকে, ঘর থেকে বের হওয়া যায় না গরমের কারণে, কিন্তু এখন মনে হচ্ছে ভালো লাগছে, তাই এলাম। দেখুন আপনাদের দেখাই আজকের আমাদের এখানকার ওয়েদার এখন কেমন, দেখতে সব কিছু কেমন লাগছে। এটা কি নিছো? তো যেটা আগে বলছিলাম যে আমি আমেরিকাতে এসেছি প্রায় 5 বছর হলো, কিন্তু আসার পর থেকে এখন পর্যন্ত নিজে দেশে বাংলাদেশে ফিরে যেতে পারিনি। তার কারণ হচ্ছে 2020 সালের জানুয়ারিতে আমি এখানে এসেছিলাম। আর সবাই তো জানেনই 2020 সাল মানে প্যান্ডামিক, করোনা। তো যার কারণে আমি বাংলাদেশে যেতে পারিনি, সমস্ত ফ্লাইটটায় অনেক প্রটোকল ছিল, অনেক ঝামেলা ছিল। তাই ভাবলাম ঠিক আছে এবছর যাক, আগামী বছর হয়তো যেতে পারবো। কিন্তু 2021 সালের জানুয়ারিতে আমি জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট। তো তার কারণে 2021 সাল পুরোটাই গেল। অক্টোবরে ছিল আমার ডিউ ডেট। তো অক্টোবরের 1 তারিখ আমার প্রথম সন্তান, আমার ছেলে হরি হলো। তো যার কারণে 2021 সালেও যেতে পারিনি। তারপরে 22 সালের এন্ড অফ 22 সাল, মানে 22 সালের অগাস্টের দিকে আমি জানতে পারলাম যে আমি আবারও কনসিভ করেছি। সেইবার ছিল আমার মেয়ে পদ্মিনী। তো হ্যাঁ, এরকম 2022 সালও গেল। তো 2022 সালের শেষের দিকে আমরা তাহলে সিদ্ধান্ত নিলাম ডিসেম্বরে, ঠিক আছে যেহেতু অনেক বছর হয়ে গেল এখানে আছি, আমাদের গ্রিন কার্ডটা হয়ে যাক, একসাথেই যাব বাংলাদেশে। তো এইভাবে বিভিন্ন কারণে, বিভিন্ন ঝামেলায় আর ঘড়িতে বাজে এখন সন্ধে 6টা। সকালে দেখতেই পেলেন বাইরে বের হয়েছিলাম, একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে বাসায় গেলাম, বাচ্চাদের ঘুম পাড়ালাম, তারপরে লাঞ্চ করলাম। তারা ঘুম থেকে উঠলে সবাই মিলে লাঞ্চ করলাম। আমার হাজব্যান্ড বাসায় এলো, এটা অনেকক্ষণ পরে। এখন মাঝখানে অনেকক্ষণ আর ব্লগ করতে পারিনি আজকে, বিভিন্ন কারণে করা হয়নি, ব্যস্ততায়। তো ভাবলাম এখন বিকেলে বাইরে এসেছি, ভাবলাম আবার ব্লগটা শুরু করি। তো এই যে এসেছি, ওরা খেলছে, একটু সময় থাকবো সবাই মিলে, কারণ প্রতিদিন বিকেলে একটু বাসায় বাইরে না আসলে আমাদেরও মন ভালো থাকে না, ওদেরও ভালো লাগে না। আর এই পার্কটা নিশ্চয়ই আপনারা এর আগে দেখেছেন, আমি অনেক আসি এই পার্কে প্রায় প্রতিদিন বিকেলে। যেদিন আমরা খুব দূরে কোথাও যেতে না পারি, ধরেন 15-20 মিনিট দূরে যাই, এর থেকে বেশি তো দূরে কোথাও যাই না পার্কে বা যেখানেই যাই। তো যখন সেটুকু যাওয়ার এনার্জি না থাকে, সময় না থাকে, তখন আমরা আমাদের বাসার একদম কাছে এই পার্কটা, সেখানে আসি, আমরা হেঁটেই আসি ওদেরকে। কই যাবো? কই যাবো আমি? কোথায় যাবো? হাত ধরে নিয়ে যাচ্ছে। হলুদ বসছে তুই মানে বাসায় কে তুই মানে আসো বাসায় কে তুই মানে আসো কুকা আসো একজন পুরো আমার জায়গায় বয়ে গেছে পুরা। এই যে এই যে পায়ে একটু ধুলা ময়লা লাগছে, একটু সময় ওই এখানে আসছে পা ধুইতে। কিরকম পণ্ডিত, সব চিনে।
যে টিকিট 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 টিকিট। বুনু একটু বসো, তুমি এত সময় বসছো তো, এখন বুনে বসো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব, অনেক লম্বা হয়ে যাচ্ছে। তো আমার আজকের পুরো ব্লগটি আপনাদের কেমন লাগলো প্লিজ 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 আমাকে কমেন্ট করে জানাবেন। আর ব্লগটি ভালো লাগলে একটি ছোট্ট লাইক করে দেবেন। আর নতুন ব্লগ আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ।